আল্লাহ পাক কিন্তু একটা দোয়া চাওয়ার সিস্টেম করে দিয়েছে। সেই সিস্টেমে আপনাকে দোয়া চাইতে হবে। যা কিছু চাওয়ার আপনাকে আল্লাহ পাকের কাছ থেকেই চাইতে হবে। উনি একমাত্র দেওয়ার মালিক। আল্লাহ পাক যেটা ঘোষণা করেছেন যে, "আমি কিন্তু সবকিছুর মালিক আমি, দেবার মালিক আমি।" প্রত্যেকটা জিনিসের মালিক কিন্তু আল্লাহ পাক। ওনার নিজের নূর থেকে উনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি তৈরি করেছেন। উনি পৃথিবীর বুকে পাঠিয়েছেন। উনার মাধ্যম দিয়ে আমাদেরকে চাইতে হবে। উনার ঘরানা যে আছে, মানে যিনাদিকে আল্লাহ পাক কোরআনে পাক এবং পবিত্র করে পাঠিয়েছে, উনাদের মাধ্যম থেকে আপনাকে চাইতে হবে যে আল্লাহ পাকের কাছে গ্রহণ হবে। এই নয় আপনি কোনো আনপাবলিকের মাধ্যমে থেকে চাইবেন। ধরুন আপনার কেউ বুজুর্গ মানুষ, মানে আনপাবলিক, সে ভালো মানুষ ছিল, যে উনি ইন্তেকাল করে গেছে, ওনার একটা মাজার করে দিয়েছেন, যে ওনার থেকে আপনি কিছু চাইবেন, এটা কিন্তু হবে না। আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে চাওয়া একমাত্র যিনারা যিনাদের পাওয়ার দিয়েছে তিনাদের থেকেই আপনি চাইতে পারবেন। তিনাদের থেকেই আপনি চাইতে পারবেন, যিনাদের যিনাদের থেকে চাইলে পাওয়া যাবে। ইসলামিক সিস্টেমটা আপনাকে জানতে হবে। যদি আনপাবলিকের থেকে আল্লাহ পাকের কিছু সুপারিশ পাওয়া যেত, তাহলে কিন্তু যিনি ইন্তেকাল করেছে, যিনার মাইয়াতকে রেখে যিনার মাইয়াতকে রেখে আমরা নামাজ পড়ি, জানাজার নামাজ পড়ি, কিন্তু কিন্তু ওনার জন্য আমরা কিন্তু দোয়া চাই, ইমাম সাহেব চাই, সকলেই আমরা চাই, ওনার জন্য চাই, কিন্তু ওনার থেকে কিন্তু আমরা চাই না। এইটাই ইসলামিক সিস্টেম, যে যিনি চলে গেছেন ওনার থেকে কিন্তু কিছু চাওয়া যাবে না। যিনারা আছেন এইটা মানতে হবে। যিনারা মানে চোখটা বন্ধ হয়ে যেও জিন্দা আছে, ইসলামিক যেটা সিস্টেম আছে, আনপাবলিকের থেকে কিন্তু এটা চাইলে হবে না। যেরকম আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়তে গেলেন, আপনি মসজিদে নামাজ যখন পড়তে যাবেন আপনি সেজদা করবেন। আপনি যখন জানাজার নামাজটা পড়বেন, আপনার জানাজার নামাজে কিন্তু সেজদা নাই। এইটাই সিস্টেম বোঝাতে চাইছে, যে আনপাবলিকের কাছে, যে মাইয়াত হয়ে গেছে, ওনার কাছে কিন্তু আপনি সেজদা করতে পারবেন না। এইটাই সিস্টেম বোঝাতে চাইছে। নামাজ কিন্তু অনেক প্রকারের আছে। একটা জানাজার নামাজ আছে, একটা আল্লাহ পাকের হুকুমে যেটা নামাজ আছে, ৫ ওয়াক্ত নামাজের যেটা বিষয় আছে, ওই নামাজটা আলাদা। আর সামনে মাইয়াতকে রেখে সেই নামাজটা আলাদা। এই নামাজে সেজদা হয় না, মাইয়াতকে সামনে রেখে সেজদা হয় না। আল্লাহ পাক এটাই বোঝাতে চাইছেন, যে তোমরা যে মাজারে যাচ্ছ, যে ওখানে সেজদা করছো, এটা একমাত্র খুবই মানে দুঃখজনক ব্যাপার। এটা কিন্তু সঠিক নিয়ম নয়।